কেউ খেলার মাঠে ধাক্কা দিচ্ছে তো কেউ জার্সি খুলে সেলিব্রেশন করছে। আর এদিকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার রাইভেলরি চলছে। এটা হলো ক্রিকেটের রিভেঞ্জ মোমেন্ট পার্ট 2। এই ভিডিওতে আমরা ক্রিকেটারদের মধ্যে ঘটে যাওয়া কিছু হিটেড এবং রিভেঞ্জ মোমেন্ট দেখব। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 12, ব্রিটলি ভার্সেস কিমার রোচ। ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়া প্লেয়ারদের মধ্যে সব সময় অ্যাগ্রেশন দেখা যায়। পন্টিং এর সময় থেকে শুরু করে স্যাম কনস্টার, স্লেজিং এবং অ্যাগ্রেশন যেন তাদের রক্তে মিশে রয়েছে। তবে কোনো সময় অস্ট্রেলিয়ার ওভার অ্যাগ্রেশন নিজেদের উপরই ভারী পড়ে যায়, যেমনটা ঘটেছিল অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের এই ওয়ানডে ম্যাচে, যেখানে ওয়েস্ট ইন্ডিজে 9 উইকেট পড়ে যায়। তারপর ব্রিটলি লাস্ট উইকেট তোলার জন্য কিমার রোচকে স্লেজিং করতে থাকে, এমনকি একটা বাউন্সও দিয়ে বসে, যেটা কিমার রোচের হেলমেটে গিয়ে আঘাত করে। যেহেতু কিমার রোচ একজন বলার ছিল, তাই এরকম বাউন্স না করলেও হতো। তারপর আর কি, প্রতিটা অ্যাকশনেরই রিঅ্যাকশন থাকে। ব্রিটলি যখন ব্যাটিং এ আসে, কিমার রোচ তাকে একের পর এক বাউন্স দিতে থাকে, আর শেষ ম্যাচ তাকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। নাম্বার 11, হ্যারি শ্রফ ভার্সেস হায়দার আলী। 2020 পিএসএল এ লাহোর কালান্দার ভার্সেস পেশোয়ার জালমির ম্যাচে হ্যারি শ্রফ হায়দার আলীকে আউট করার জন্য স্লেজিং করতে থাকে, এমনকি স্লোয়ারে তাকে ফাঁদে ফালানোর চেষ্টাও করে। তারপর চতুর্থ বলে হায়দার আলী ছক্কা হাঁকিয়ে অ্যাগ্রেশনের জবাব দেয়। নাম্বার 10, বিরাট কোহলি ভার্সেস স্যাম কনস্টান্স। এই তো কিছুদিন আগে শেষ হলো বিজিটি সিরিজ। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার এবারের বর্ডার গাভাস্কার ট্রফি ছিল অ্যাবসলিউট সিনেমা। স্লেজিং থেকে শুরু করে অ্যাগ্রেশন, কেউ কাউকে যেন এক চুলো ছাড় দিচ্ছিল না। আর আসল ঘটনা তো তখন ঘটে, যখন বিরাট কোহলি একজন 19 বছর বয়সী ডেবিউটিয়ান প্লেয়ারকে ধাক্কা দিয়ে বসে। ওয়ার্ল্ডের নাম্বার 1 বলার, যাকে 1445 দিন পর্যন্ত কোনো ব্যাটসম্যান টেস্টে একটা 6 হাঁকাতে পারেনি, সেখানে 19 বছরের একজন ডেবিউটিয়ান যখন তার বলে স্কুপ খেলতে যায়, তখন তার ইগো হার্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্যাম কনস্টান্স বুমরার 11তম ওভারে 18 রান নিয়ে পুরো দলের ইগো হার্ট করে দেয়। যেখানে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও বুমরাকে ফেস করতে ভয় পায়, সেখানে একজন প্লেয়ার জাস্ট ডেবিউ করেছে আর এসেই বুমরাকে 18 রান ধরিয়ে দিয়েছে, যেটা বুমরার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে এক্সপেন্সিভ ওভার। আর এটা ইন্ডিয়ার প্লেয়াররা হজম করতে না পেরে সিরাজ এবং বিরাট কোহলি তাকে স্লেজিং করে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসে। তারপর স্যাম কনস্টান্স নিজের 50 তুলে ইন্ডিয়াকে এক কড়া জবাব দেয়। কিন্তু মামলা এখানেই শেষ হয়নি। কনস্টান্স তো ইন্ডিয়াকে মাঠের মধ্যেই বাঁচিয়ে দেয়, আর অস্ট্রেলিয়ার ফ্যান্স এবং সোশ্যাল মিডিয়া কোহলিকে জোকার বানিয়ে নিউজ ছাপিয়ে দেয়। নাম্বার 9, সাব্বির রহমানের সুইট রিভেঞ্জ। ঢাকা ভার্সেস চিটাগং এর 14তম ম্যাচে শুরুতে ব্যাটিং করছিল ঢাকা ক্যাপিটালস। ম্যাচের 16তম ওভারে সাব্বির রহমানের হাত থেকে ব্যাট ফসকে যায়। তারপরের বলে আলিসাল ইসলাম বল করতে এসে হঠাৎ থেমে যায়। এরপর সাব্বির রহমানও অ্যাটিটিউড দেখায় আর বল করার আগে সরে যায়। তো এত নাটকীয়তার পর সাব্বির রহমান ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকিয়ে সুইটলি রিভেঞ্জ নিয়ে নেয়। And the bowler not cross. अब देख तू अब तू गया बेटा, अब तू गया देखते। Goes, gives them the charge, punks it away. নাম্বার 8, আলজারি জোসিফ ভার্সেস শিমরন হেটমায়ার। সিপিএল এর একটি ম্যাচে আলজারি জোসিফ ফার্স্ট রেট হয়ে অযথায় স্টাম্পে বল ছুড়ে মারে এবং হেটমায়ারের উপর রাগ দেখায়, কিন্তু হেটমায়ার কোনো রিঅ্যাকশন দেখায়নি। পরের বলে হেটমায়ার বিশাল এক ছক্কা হাঁকিয়ে তার অ্যাগ্রেশনের জবাব দেয়, আর আলজারি জোসিফকে একদম জোকার বানিয়ে দেয়। নাম্বার 7, তানজিম সাকিব ভার্সেস মোহাম্মদ নওয়াজ। এবারের বিপিএল এ সিলেট এবং খুলনা টাইগার্সের ম্যাচে হিটেড মোমেন্টটি দেখা গেছে। ইনিংসের 15তম ওভারে মোহাম্মদ নওয়াজ সাকিবের বলে একটি 6 এবং একটি 4 হাঁকায়, আর এখান থেকেই সাকিবের মাথা গরম হয়েছে। তারপর 17তম ওভারে আবারও সাকিব বোলিং এ আসে। শুরুতে নওয়াজ দাঁড়াতে না পারলে সরে যায়, তারপর ওই বলেই তাকে আউট করে তানজিম সাকিব রিভেঞ্জ নিয়ে নেয়। তারপর সে মোহাম্মদ নওয়াজকে অ্যাগ্রেশন দেখায় এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসে। That was a very good ball. Oops. These are things you don't want to see. No. তানজিম সাকিব বাংলাদেশের খুবই ভালো মানের একজন পেসার, তবে আমার মনে হয় এখানে সে ওভার অ্যাগ্রেশন দেখিয়েছে, যেটা না দেখালেও হতো। তো তানজিম সাকিবের এই অ্যাগ্রেশনকে আপনি কি মনে করেন, কমেন্টে জানান। নাম্বার 6, মালিঙ্গা ভার্সেস আন্দ্রে রাসেল, ফ্রেন্ডলি রিভেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস শ্রীলঙ্কা টি20 ম্যাচে একদিকে ব্যাটিং করছিল বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হিটার এবং অপরদিকে বল করতে আসে ইয়র্কার কিং লাসিথ মালিঙ্গা। শুরুতে মালিঙ্গা অফ স্টাম্পের বাইরে বল করে, আর রাসেল ওই বলে 6 মেরে মাসাল ফ্লেক্স করে। তারপরের বল মালিঙ্গা ইয়র্কার করে, আর রাসেল এবং ইয়র্কার কেমিস্ট্রি তো সবাই জানেন। মালিঙ্গার ওই ইয়র্কার ডিফেন্ড করতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। Oh yes, great comeback. Even Russell did well to keep that one out.
নাম্বার 5, বেন স্টোকের কোল্ডেস্ট রিভেঞ্জ। 2023 অ্যাশেজ সিরিজে জনি বেরিস্টোর এই কন্ট্রোভার্সিয়াল রান আউট তো অনেকেই দেখে থাকবেন। ঘটনাটি শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস থেকে। প্রথমে লাবুশেনকে আউট করার জন্য জনি বেরিস্টো ফানওয়েতে বল ছুড়ে মারে। তারপর জনি বেরিস্টো ব্যাটিং করতে আসলে ওভার শেষ হওয়ার পর বেরিস্টো ক্রিজ থেকে বের হয়, আর অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স ক্যারি তাকে রান আউট করে বসে। তারপর আম্পায়ার বেরিস্টোকে রান আউট দিয়ে দেয়। জনি বেরিস্টো হয়তো ভাবতেও পারেনি যে নিজের ফাঁদে নিজেই পড়বে, আর ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক এগুলো দাঁড়িয়ে দেখছিল। তারপর বেন স্টোক বদলা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উপর টি-20 ম্যাচ শুরু করে দেয়। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হেজেলউড প্রত্যেকেই 6-4 খাচ্ছিল, আর প্রতি ওভারে 12, 14 এমনকি 20 রান করেও নিচ্ছিল। আর 155 রান করে বেন স্টোক জনি বেরিস্টোর রান আউটের বদলা নিয়ে নেয়। নাম্বার 4, সচিন টেন্ডুলকার ভার্সেস ওলাঙ্গা। কোকা-কোলা কাপ 1998 সালে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচ। শুরুতে জিম্বাবুয়ের বলার হেনরি ওলাঙ্গা ইন্ডিয়ার টপ অর্ডারদেরকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, আর 11 রানে সচিন টেন্ডুলকারকে আউট করে ওলাঙ্গা অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করতে থাকে। আর তখন সচিন টেন্ডুলকার ছিল বিশ্বের সেরা ব্যাটসম্যান। সেই হিসেবে বিশ্বের সেরা ব্যাটসম্যানকে আউট করার পর বোলাররা একটু সেলিব্রেশন করবেই, কিন্তু ওলাঙ্গা মনে হয় একটু বেশিই করে ফেলেছিল। তারপর দুদিন পর ফাইনালে আবারও দুজনের দেখা হয়। এমনিতে সচিন কাম ব্যাটসম্যান হলে ওই দিন তার অ্যাগ্রেসিভ ব্যাটিং দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব। This time he smashed it through the offside. That went like a tracer bullet to the fence. নাম্বার 3, পাকিস্তান ভার্সেস আফগানিস্তান। রিসেন্ট সময়ে আফগানিস্তান দল ভালো পারফরমেন্স করার সাথে সাথে তাদের মধ্যে যেন অ্যাগ্রেসিভ ভাবও বেড়ে গেছে। কখনো তারা শ্রীলঙ্কার সাথে মারামারি করছে, তো কখনো পাকিস্তান। 2022 এশিয়া কাপে আফগানিস্তান ভার্সেস পাকিস্তানের এই ম্যাচে 9 বলে প্রয়োজন 18 রান। আর ওই ইন্টেন্স মোমেন্টে আফগানিস্তানের বোলার ফারিদ আহমেদ আসিফ আলীকে আউট করার পর তার সামনে গিয়ে সেলিব্রেশন করে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায় এবং পরবর্তীতে আম্পায়ার এসে দুজনকে সরিয়ে দেয়। এদিকে আফগানিস্তানের প্লেয়াররা অলরেডি ধরে নিয়েছে তারা ম্যাচ জিতে গেছে, কেননা পাকিস্তানের অলরেডি 9 উইকেট পড়ে গেছে। তারপর ফারুকির লাস্ট ওভারে নাসিম শাহ ব্যাক টু ব্যাক ছক্কাকে আফগানিস্তানের অহংকার ধুলোয় মিশিয়ে দেয়। নাম্বার 2, সৌরভ গাঙ্গুলি ভার্সেস ফ্লিনটফ। 2002 সালে ইংল্যান্ড সিরিজ খেলতে ইন্ডিয়াতে আসে, আর 3-2 লিডের পর ইন্ডিয়া 6th ম্যাচ হেরে যায়, আর ইংল্যান্ড সিরিজ ড্র করে ফেলে। লাস্ট উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের ফাস্ট বোলার ফ্লিনটফ জার্সি খুলে সেলিব্রেশন করে, যেটা গাঙ্গুলি পার্সোনালি নেয়। তারপর ওই বছরই ইন্ডিয়া নেট ওয়েস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যায়। লর্ডসের ঐতিহাসিক মাঠে ফাইনাল জেতার পর গ্যালারি বক্সে থেকে সৌরভ গাঙ্গুলি নিজের শার্ট খুলে ঠিক একই সেলিব্রেশন করে। India are home. Lords goes wild. Daya Khan punches the air. নাম্বার 1, বর্তমান সময়ে এশিয়ার ওয়ান অফ দ্য হিটেস্ট রাইভালরি হলো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ। খেলার মাঠে কেউ কাউকে যেন বিন্দু মাত্র ছাড় দেয় না। 2023 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউটের ঘটনা তো সবারই মনে আছে। 2024 সালে শ্রীলঙ্কা বাংলাদেশে সিরিজ খেলতে আসে, আর 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জেতার পর তারা টাইম আউট সেলিব্রেশন করে বাংলাদেশকে পোক করে। আর শ্রীলঙ্কা মনে করেছিল যে তারা ওয়ার্ল্ড কাপের রিভেঞ্জ নিয়ে নিয়েছে, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল এরপর ওয়ানডে সিরিজও রয়েছে। তারপর শ্রীলঙ্কাকে হারিয়ে সাথে সাথে নিজেদের রিভেঞ্জ কমপ্লিট করে নেয় বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কা বাংলাদেশকে টাইম আউট নিয়ে পোক করেছিল, সেখানে বাংলাদেশ ম্যাথিউসের হেলমেট নিয়ে পোক করে। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। এই 12টি রিভেঞ্জ মোমেন্টের মধ্যে তোমার কাছে কোনটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।